আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন রুই মাছের ডিম কিভাবে রান্না করতে হয়। তো রুই মাছের ডিম আমরা কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। মাছের ডিমটা এইভাবে সুন্দরভাবে আগে ধুয়ে নিতে হবে, যেন কোনো খোসা বা ময়লা না থাকে। এটা পরিষ্কার করে নেওয়ার পরেই আমরা রান্না শুরু করব। তো আমরা রান্না করার জন্য মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এবং জিরা কেটে রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো দিয়ে এখন রান্না শুরু হবে। তো সর্বপ্রথম রান্না শুরুর আগে প্রথমে দিচ্ছি হলো পেঁয়াজ, তারপরে মরিচ, এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে বাকি অংশ যা আছে তা দিব। এবার জিরা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, সর্বশেষ আদা বাটা। তো আমরা ডিম ভুনা করার সময় যে মশলা দেওয়া লাগে তা আমরা দিয়েছি। আর এটা হচ্ছে মাছের ডিম, আমরা আজকে মাছের ডিম ভুনা করব। আমরা যে নিয়মে এই রান্নাটা করতেছি, তো আপনারা দেখলে শিখতে পারবেন, কারণ এইভাবে রান্না করলে মাছের ডিমটা অনেক স্বাদ হবে। তো লবণ দেওয়া হলো, এখন এগুলো হলুদ দিবে। সবকিছু দেওয়ার পর এরকম একটা কালার চলে আসবে। আমাদের এটা কিছুক্ষণ রান্না করার পর এখন আমরা মাছের ডিমগুলো দিতেছি। এই মাছের ডিমগুলো মাছের ডিমগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে সবগুলো মিষ্টি করতে হবে। মিষ্টি করে দেখুন সুন্দর একটি কালার তৈরি হচ্ছে। তো সবগুলো মিষ্টি করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিবে। দেওয়ার পরে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে একটু পানি ঢেলে দিতে হবে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা সিদ্ধ করতে হবে। এটা তো পানি ছাড়া সিদ্ধ হবে না। তো হালকা পানি দিয়ে সিদ্ধ করার জন্য এটা এইভাবে দেওয়ার পর ঢেকে রাখতে হবে। তো আমাদের পানি দেওয়া শেষ। এটা এখন আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পর এরকম একটা ফ্লেভার তৈরি হয়। তো কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। পানিটা শুকিয়ে গেছে, একটু ঝরঝরা ভাব আসছে। এখন আর ঢাকা দেওয়া যাবে না। এটা এখন এভাবে নাড়াচাড়া করতে করতে চলতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাসায় এই ধরনের ডিমের ভুনা খেতে চান, মাছের ডিমের ভুনা, তাহলে আপনারা বাসায় আমাদের এই পদ্ধতিতে সুন্দরভাবে রান্না করতে পারেন। তাহলে অনেক টেস্ট হবে। তো আমরা এখন ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যারা এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।